আপনি কি মনে করছেন এবছরে বাঙালির প্রিয় জায়গা দীঘাতে ঘুরতে যাবেন? তবে অবশ্যই এ খবরটি জেনে নিন। তা না হলে আপনি হোটেলে গিয়ে বিপদে পড়তে পারেন। বাঙালির প্রিয় দীপুদার দীঘা, যেখানে বাঙালিরা তাদের পরিবার কিংবা একান্ত সঙ্গীকে নিয়ে ঘুরতে এবং 2-3 দিন সময় কাটাতে খুব পছন্দ করেন। তাই পর্যটকদের নিরাপত্তা এবং আরও সহজ ও সরল সুন্দর পরিষেবা দেওয়ার জন্য দীঘা প্রশাসন, দীঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদ সহ দীঘা শঙ্করপুর হোটেল অ্যাসোসিয়েশন যৌথভাবে নতুন বছরের শুরুতে কিছু নতুন নিয়ম দীঘায় চালু করলো। বিভিন্ন সময় দেখা গিয়েছে দেশের নাশকতায় জড়িত থাকা জঙ্গি সংগঠনের জঙ্গিরা এবং বিভিন্ন ক্রিমিনালরা পুলিশের হাত থেকে নিজেকে বাঁচাতে দীঘার বিভিন্ন হোটেলে পর্যটক সেজে গা ঢাকা দিয়ে থাকে। তাই দীঘায় পর্যটকদের নিরাপত্তা সুনিশ্চিত করতে দীঘা পুলিশ প্রশাসন নিরাপত্তা সংক্রান্ত একাধিক পরিবর্তন নিয়ে এসেছে। নতুন বছরের শুরুতে তা কার্যকর করতে হোটেলগুলিতে নির্দেশ দেওয়া হয়েছে। এই নতুন বছরের নতুন নির্দেশিকাগুলি হলো: প্রতিটি পর্যটকের তথ্য জেলা পুলিশের দেওয়া স্বাগত পোর্টালে আপলোড করতে হবে। আপলোড না করলে হোটেলগুলিকে মোটা টাকার জরিমানা দিতে হবে। সন্দেহভাজন পর্যটক দেখলে সঙ্গে সঙ্গে পুলিশকে জানানো সহ নানা বিষয় বিশেষ নজর দিতে হবে। হোটেলগুলিকে প্রয়োজনে পর্যটকদের সচিত্র পরিচয়পত্র খতিয়ে দেখতে হবে। প্রতি বছর দীঘাতে প্রায় 30 লক্ষ পর্যটক ঘুরতে আসে। তাই দীঘাকে সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন ও দূষণমুক্ত রাখতে দীঘা প্রশাসন নানা পদক্ষেপ গ্রহণ করেছে, যেগুলি হলো: দীঘার হোটেলগুলি তাদের হোটেলের নোংরা বা বর্জ্য রাস্তা, নালা, নর্দমা কিংবা রাস্তার যেখানে সেখানে ফেলতে পারবে না, আর ফেললে 10,000 টাকা জরিমানা ও আইনি পদক্ষেপ তাদের বিরুদ্ধে নেওয়া হবে। প্রতিটি হোটেলে DSDA এর পক্ষ থেকে 2টি করে ডাস্টবিন দেওয়া হবে। একটিতে তরল বর্জ্য, অপরটিতে কঠিন বর্জ্য রাখতে হবে। প্রতিদিন এই বর্জ্যগুলি DSD এর বর্জ্যবাহী গাড়িতে ফেলতে হবে। সময় যত যাচ্ছে দীঘার পর্যটকের ভিড় তত বাড়ছে। বর্তমানে দীঘা শুধুমাত্র সমুদ্র কেন্দ্রিক পর্যটন কেন্দ্র নয়, এখানে একাধিক পার্ক, জগন্নাথ মন্দির ও মেরিন ড্রাইভ সহ একাধিক আকর্ষণীয় কেন্দ্র রয়েছে, যার ফলে ভিন রাজ্য এবং ভিন দেশের পর্যটকের সংখ্যা বহুগুণে বেড়ে গিয়েছে।